ক্যান্সারে কিন্তু শুকনো কাশি হয়। আপনার গলা বসে গেছে মোর দ্যান 3 উইকস, আপনি স্মোকার, আপনি টোব্যাকো চিওয়ার, তাহলে কিন্তু আমাকে একটা ফাইবার অপটিক করে দেখতে হবে যে আপনার গলায় যে মাংসটা হয়েছে ওটা স্মুথ মানে মসৃণ, না ওটা কপির মতো রাফ। আমাদের আসলে খুব একটা ভুল ভ্রান্ত ধারণা আছে যে কাশি মানেই ইনফেকশান। আসলে আপনি দেখবেন এই কোভিড বা পোস্ট কোভিড যে এরা, তারপর দেখবেন মানুষের টিপিক্যাল কিছু কিছু সিজনের সময় কাশির প্রবণতা খুব বেড়ে গেছে। হালকা করে জ্বর বা গা ম্যাজ ম্যাজ, এখন জ্বরও হয় না, গা ম্যাজ ম্যাজ করে, নাক দিয়ে দুফোঁটা জল বেরোলো, তারপর শুকনো কাশি, সব কমে গেল, কিন্তু ডাক্তারবাবু শুকনো কাশিটা কিছুতেই কমতে চাইছে না। তখন তিনি প্রথমে মেডিসিন, তারপর চেস্ট সমস্ত দেখানোর পর ইএনটির কাছে এলেন। আসলে ইএনটির কাছে কেন প্রথমে চেস্টটা দেখিয়ে নেয়, লোকে ভাবে কাশিটা হয়তো বুক থেকেই হয়, কিন্তু না, এই সমস্ত ক্ষেত্রে কাশি হচ্ছে ডিউ টু ফ্যারিঞ্জাইটিস। এবং ফ্যারিঞ্জাইটিসটা কারণকে এই যে ভাইরাল ইনফেকশনটা হলো, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। যেহেতু আমি অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ প্রোগ্রাম মানে অ্যান্টিবায়োটিকের মিসইউজ আটকানোর জন্য আইসিএমআরের আমরা প্রজেক্টে হেল্প করি, যে মনে করুন যে এই কথায় কথায় অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া, সেই প্রবণতাটাকে কমাতে হবে। কারণ অ্যান্টিবায়োটিক আপনার কাশি কমাবে না, সেকেন্ডারি ইনফেকশন হলেও আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন, কিন্তু একটা শুকনো কাশির জন্য আপনি অ্যান্টিবায়োটিক না খেয়ে তার থেকে একটা অ্যান্টি অ্যালার্জিক খান। অ্যান্টি অ্যালার্জিক খেলে আপনার কমবে। প্লাস আমাদের অনেক সময় কাশির জন্য একটু গলাটা দেখে নিতে হয় যে মানুষটার ফ্যারিঞ্জাইটিস আছে কিনা। যদি এবং ফ্যারিঞ্জাইটিস দেখলে আমরা ইএনটি ডাক্তাররা বুঝতে পারি যে এটা বা সাইনাসাইটিস থেকে হচ্ছে কিনা। মনে করুন একটা অ্যান্টিবায়োটিক খেলেন, আপনি একটা অ্যালার্জির ওষুধ খেলেন, কাশিটা কিছুদিন কমলো, কিন্তু দেখবেন কাশিটা আবার ফিরে আসছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কাশির ডুয়াল কজ, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট প্লাস লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে মানুষটা স্মোকার অথবা মানুষটা আগে থেকেই সিওপিডি প্রবলেমে ভুগছিল, তার সঙ্গে ভাইরাল ফিভারের পর থেকে সে কাশি কমছে না, তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনহেলারও দিই। কিন্তু কাশির মেন কজ হচ্ছে মোস্ট আজকালকার দিনে ফ্যারিঞ্জাইটিস, এবং সেটা ইজিলি উইদাউট অ্যান্টিবায়োটিক আমরা রিমুভ করতে পারি, কিছু কাফ সিরাপ, কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন, এবং দরকার লাগলে একটু ইনহেলার, এগুলোতেই মোস্ট কমনলি হয়ে যায়। তবে এগুলো নিয়ে বেশি ভাবতে নেই, কারণ যারা কী হয় জনসাধারণ বা মানুষ, তারা ভাবে আমার কাশিটা কমছে না, আমার হয়তো গলায় ক্যান্সার হয়েছে। ক্যান্সারের যে ভয়, সেটা আমরা যখন পেশেন্টরা আসি বুঝতে পারি, 2-3 বার ক্যামেরা দিয়ে দেখার পরে বলে ডাক্তারবাবু আরেকবার দেখে নিন তো কাশিটা কমছে না, যে আমার ক্যান্সার হয়নি তো। সব ক্যান্সারে কিন্তু শুকনো কাশি হয়, সেটা ফ্রম দ্য চেস্ট, কিন্তু তার মানে এই নয় যে আপনার ঠান্ডা লাগা জ্বরের পর কাশিটা আবার সিজনাল কাশি, সেটা ক্যান্সার হয় না। ক্যান্সারে হচ্ছে শুকনো কাশি কমবেই না, সিজনাল নয়, হঠাৎ যে আপনার শুরু হলো সে চলতেই থাকলো। তাই আমার মনে হয় 2-3 সপ্তাহ কাশি যদি না কমে, একজন ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। সে ইএনটি হতে পারে, চেস্ট হতে পারে, একবার নিয়ে নেওয়া উচিত। অন্তত গলাটা আর চেস্টের একটা এক্সরে করলে কোনো অসুবিধার কিছু হয় না। গলার আমার গলা বসে যাচ্ছে, এটা খুব মানুষের কমন প্রবলেম। মনে করুন আমার বাড়িতে বিয়ে বাড়ি আছে, আমি খুব চেঁচিয়ে কথা বললাম বা খুব জোরে গান গাইলাম, তখন আমার গলা বসে গেল, সেটা স্বাভাবিক। কারণ আমাদের গলার থেকে যে স্বরটা বেরোয়, সেটা দুটো ষড়যন্ত্র থাকে, তাকে বলে ভোকাল কর্ড, ডান দিক বাঁ দিক। এবার ভোকাল কর্ডে যদি জল জমে তাহলে আমার গলা বসে যেতে পারে। কিছু কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন, মনে করুন আমি সিভিয়ার হাইপোথাইরয়েড, থাইরয়েড শরীরে কমে গেছে, অথবা কোনো ডায়াবেটিক পেশেন্ট, অথবা আমি প্রফেশনাল ভয়েস ইউজার। এবার প্রফেশনাল ভয়েস ইউজার কে হতে পারে? প্রফেশনাল ভয়েস ইউজার কিন্তু যে কোনো কেউ হতে পারে। মনে করুন যারা ভয়েসটাকে ইউজ করছে নিজের প্রফেশনের জন্য, যে ব্যাঙ্কিংয়ে মার্কেটিং লাইনে কাজ করছে সেও যেমন হতে পারে, যে মনে করুন বাসের কন্ডাক্টর সেও হতে পারে, আবার খুব নামি বলিউড শিল্পীও হতে পারে। তারা হচ্ছে প্রফেশনাল ভয়েস ইউজার। এবার তাদের কি হয়, তাদের সারাদিন ধরে কথা বলতে হয়, তাই জন্য তাদের আমাদের ষড়যন্ত্রের মধ্যে ঘর্ষণ হয়। এবার মনে করুন আপনি জল কম খান, আপনি স্টিমও নেন না সারাদিন ধরে কথা বলে যান, তাহলে ঘর্ষণের প্রবণতা বেশি হবে ইন ড্রাই মিউকোজা, শুকনো ষড়যন্ত্র, তার মধ্যে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছেন, তখন দুটো ছোট ছোট দানা মতো হয় দুটো সাইডে, সেটাকে বলা হয় বাইল্যাট্রাল ভোকাল নোডিউল। নোডিউল হচ্ছে মোস্ট কমন কজ, যেটার নাম হচ্ছে সিঙ্গার্স নোডিউল। কিন্তু সিঙ্গার্স ছাড়াও টিচার বা প্রফেশনাল ভয়েস ইউজারদের এটা খুব কমন প্রবলেম। প্রথমে যখন আসে ভোকাল নোডিউল যদি সফট থাকে, তাহলে আমরা তাকে বলি একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, মানে আমাদের ল্যারিংস ষড়যন্ত্রটা দেখতে। সেটা দেখে আমরা যদি দেখি যে ওটা দেখে মনে হচ্ছে যে ওটা সফট বা খুব ছোট, তখন আমরা স্পিচ থেরাপি করতে পারি। স্পিচ থেরাপি মানে হচ্ছে বিভিন্ন ধরনের গলার ব্যায়াম, যেমন আমাদের ফিজিওথেরাপি হয় হাতের জন্য পায়ের জন্য, সেরকম স্পিচের জন্য বিভিন্ন ধরনের গলার ব্যায়াম আমাদের দেওয়া হয়। সেই ব্যায়ামগুলো যদি প্র্যাকটিস করে
তাতে দেখা যায় আস্তে আস্তে ভোকাল নডিউল বা পলিপ বা সিস্ট এগুলো কমতে থাকে। যদি 1 মাস দেখা যায়, 1 মাস আমার ব্যায়াম করলাম, সারাদিনে 2 বার 3 বার করে গরম জলে ভাপ নিলাম, তাতেও আমার কমলো না। এগুলো কিন্তু খালি ওষুধ খেয়ে কিছু হয় না, তাতেও কমলো না। কিন্তু যদি না কমে তখন আমার বুঝতে হবে যে এটার কমা স্টেজে নেই, তখন আমাদের মাইক্রো ল্যারেঞ্জিয়াল সার্জারি, অত্যাধুনিক গলা কাটায় না, যে ওরা ভেতর দিয়েই একটা স্টিলের রড ঢুকিয়ে ভোকাল কর্ডের কাছে গিয়ে আরামসে পলিপ বা নডিউল বের করে আনা যেতে পারে। এই যে গলা হঠাৎ করে বসে যাওয়া, কন্টিনিউ হয়ে যাওয়া, সেটা যদি মনে করুন আপনার গলা বসে গেছে মোর দ্যান 3 উইকস, আপনি স্মোকার, আপনি টোবাকো চিওয়ার, তাহলে কিন্তু আমাকে একটা ফাইবার অপটিক করে দেখতে হবে যে আপনার গলায় যে মাংসটা হয়েছে ওটা স্মুথ মানে মসৃণ, না ওটা কপির মতো রাফ। যদি কপির মতো রাফ হয় তাহলে আর দেরি না করে ইমিডিয়েট বায়োপসি করতে হবে। তাই যে কোনো মানুষের যদি গলার আওয়াজ 3 সপ্তাহের বেশি চেঞ্জ লাগে আগের থেকে, তাহলে কিন্তু তাদের ইমিডিয়েটলি দেরি না করে তাদের ইএনটি ডাক্তারের কাছে যেতেই হবে। আদারওয়াইজ আপনি যদি লেট করেন আর এটা যদি মাংসটা পরে বায়োপসি করে আসে ক্যান্সার, তাহলে অলরেডি আপনি 3 সপ্তাহ লেট হয়ে গেছেন। তাই জন্য যদি মোর দ্যান 3 উইকস 3 সপ্তাহের বেশি গলার ভয়েস আপনার পাল্টে যায়, ইমিডিয়েটলি আপনি একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, যেটা যে কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে অ্যাভেলেবেল, সেখানে যান, নিজের গলাটা নিজের ক্যামেরায় দেখে নিন, ডাক্তারবাবু আপনাকে বলে দেবে চিন্তার কিছু আছে না কিছু নেই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।